বলবে তুমি যে হানাফি মাযহাব মানো, নবীর জমানায় হানাফি মাযহাব ছিল? বলে না, এই বক্তব্য দেয় না? নবীর জমানায় কি হানাফি মাযহাব ছিল? বলে না? আজকে শিখাই দিই, কালকে থেকে যখন বলবে না, বলবেন হানাফি মাযহাব ছিল। হানাফি মাযহাব ওরে পাল্টা বলবেন, নবীর জমানায় বুখারী শরীফ ছিল? ছিল? বলবে কি বুখারী, ইমাম বুখারী ছিল না, কিন্তু বুখারীর হাদিস ছিল। বুঝলেন না পয়েন্টটা? নবীর জমানায় ইমাম বুখারী ছিল, কিন্তু বুখারীতে যে হাদিস আছে সেগুলো নবীর জমানায় ছিল না? ছিল না? আপনিও বলবেন এটা যেমন ইমাম বুখারী ছিল না, কিন্তু বুখারীর হাদিস ছিল, ঠিক তেমনি নবীর জমানায় ইমাম আবু হানিফা ছিল না, কিন্তু ফিকহে হানাফি কোরআন এবং সুন্নাহে অবশ্যই ছিল। কারণ কোরআন এবং সুন্নাহর ভিতর থেকেই মাসালা বের করা হয়েছে, তিনি কোনো কিছু বানান নেই। তিনি কোনো কিছু, তাহলে হানাফি মাযহাব নবীর জমানায় ছিল না? ছিল না? ইমাম আবু হানিফা তিনি ওয়াসাকারীদের জবাব দিতে পারবেন তো? বলবেন যে হানাফি মাযহাব নবীর জমানায়। আর পাল্টা প্রশ্ন করবেন কি যে ইমাম বুখারী শরীফ কি নবীর জমানায় ছিল? বলতে পারবেন তো? দেখবেন যে আযান শুনে শয়তান কত স্পিডে ভাগে, এর চেয়ে ডাবল স্পিডে ইংরেজ শ্রেষ্ঠ কথিত আলে হাদিস আপনাকে দেখে পালিয়ে যাবে।